নমস্কার বন্ধুরা, দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। আজকের আমার রেসিপি সুজির মালাই কেক। এই রেসিপিটি বানাতে মাত্র কয়েকটি উপকরণের সাহায্যেই বানিয়ে নেওয়া যেতে পারে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সুজির মালাই কেক বানাতে লাগছে প্রথমেই 1 কাপ পরিমাণের সুজি, যা আমি মিক্সির জারে দিয়ে দিলাম। এখানে সুজি রয়েছে 150 গ্রাম পরিমাণে, আর এর সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে চিনি। এবার আমি ওই একই কাপ মেপে 1 কাপ পরিমাণের দুধ দিয়ে দিচ্ছি 150 ml। এবার ভালো করে সুজিটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতন ময়দা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল, আর দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে হবে যেন কোনো রকম দানা দানা অংশ না থাকে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেক টিন নিয়ে নিয়েছি, এতে সামান্য তেল ব্রাশ করে নিলাম। এবার একটা A4 সাইজের কাগজকে কেটে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আগের থেকে তৈরি করে রাখা সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম। অন্যদিকে একটা কড়াইকে একটু আগের থেকেই আমি প্রিহিট করে রেখে দিয়েছিলাম। লো ফ্লেমে রেখে 5 থেকে 10 মিনিটের জন্য আমি একটু গরম করে নিয়েছি। এবার এই যে সুজির যে বাটিটা রয়েছে, সেই বাটিটাকে সাবধানে এর মধ্যে বসিয়ে দেবো। আর এই ঢাকার গায়ে যে ছোট্ট ছিদ্রটা রয়েছে, সেটাকেও আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যেও কেটে দেখাচ্ছি ভেতর থেকে ভালোভাবে কুক হয়েছে কিনা তা দেখার জন্য। দেখো বন্ধুরা, ভেতর থেকেও ভালোভাবে এটা কুক হয়ে গেছে। এবার আমি কেক মোল্ড থেকে এই কেকটাকে বার করে নেব। এর ওপরে যে মালাইটা দেব, তার জন্য অন্যদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল, আর গুঁড়ো দুধের যে ছোট প্যাকেট রয়েছে, সেই গুঁড়ো দুধের ছোট প্যাকেটের পুরো দুধটাই আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে নেব মালাই। দেখো, দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আগের থেকে যে কেকটা আমার তৈরি করা ছিল, সেই কেকটার গায়ে ছুরির সাহায্যে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে যখন মালাইটা দেব, পুরো মালাইটা যাতে ভেতর অবধি যায়। ছুরির সাহায্যে বেশ ভালো মতন ফুটো করে দিলাম, আর মালাইটাকে একটু ঠান্ডা করে চামচের সাহায্যে পুরো কেকটার উপরে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেল। এবার উপর থেকে একটু পেস্তা আমি ছোট ছোট টুকরো করে আমি উপরটাতে গার্নিশিং করে দিলাম।
কেকটাকে ফ্রিজেতে খানিকক্ষণ ঠান্ডা করে নিয়ে বাড়ির সবাইকে কেটে ঠান্ডা ঠান্ডা সুজির মালাই কেক পরিবেশন করুন। আশা করি সবারই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা এখানেই রাখছি। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতেও ভুলবেন না। আজকের মতন আসি, আবারও আসবো অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে।